এ যেন রীতিমতো উলুবনে মুক্ত ছড়ানোর মতোই অবস্থা। গাজীপুরের কালিয়াকৈরের হাইটেক সিটি রেল স্টেশন 1 কোটি বা 2 কোটি নয়, গুনে গুনে 52 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই রেল স্টেশনে সারাদিনে কেবলমাত্র আসে একটি ট্রেন। যাত্রীদের অভিযোগ, এটি শুধু অপচয় নয়, অবহেলারও এক অন্যরকম দৃষ্টান্ত। খুব বেশি দিন না, 2018 সালে উদ্বোধন হয়েছিল গাজীপুরের কালিয়াকৈরের হাইটেক সিটি রেল স্টেশন। সাভার গাজীপুর শিল্পাঞ্চলে প্রায় 10 থেকে 12 হাজার যাত্রীর চাহিদার কথা ভেবেই তৈরি হয়েছিল এই আধুনিক স্টেশন। কিন্তু তেমন ব্যবহার না থাকায় প্রায় অচল হয়ে পড়ে আছে স্টেশনটি। যেটা কোনো কাজের হয় না, কাজের হয় না দেখে স্টেশনটা বড় চালু কম। এখানে 52 কোটি টাকা দিয়ে রেল স্টেশন করাটা ওই সময় সার্থক হতো। যদি ঘন্টায় ঘন্টায় যদি একটা করে ট্রেন আসতো, তাহলে আমাদের জনগণের জন্য অনেকটা উপকৃত হতো। তো সরকারের এটা একটু পদক্ষেপ নেওয়া উচিত। প্রতিদিন হাজারো যাত্রী থাকলেও বিশাল হাইটেক সিটি রেল স্টেশনে থামে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন। অন্য কোনো ট্রেনের নেই যাত্রা বিরতি। সরকারের কাছে একটা আবেদন, গাড়িটা ব্রেক দিলে সবার জন্যই ভালো। সরকারের কাছে দাবি মনে করেন আপনার এই জায়গা থেকে তো অনেক মানুষ টাকা চায় বা অন্য জায়গায় চাকরি বাকরি করতে যায়। এই জায়গায় ট্রেনটা থামলে মনে করেন তারা সুবিধা পাবে এই জায়গা থেকে অন্য জায়গায় যাইতে। 52 কোটি টাকা ব্যয়ে বানানো রেল স্টেশনটি অবহেলায় আর অযত্নে বেহাল হতে বসেছে। নষ্ট হতে বসেছে মূল্যবান সব যন্ত্রপাতি। তাই দ্রুত এই সমস্যার সমাধান চান গাজীপুরবাসী। এত কোটি টাকা দিয়ে আমাদের ট্রেন স্টেশনটা বানানো হয়েছে, এই জায়গায় বেশিরভাগ সময় দিনে একটা ট্রেন থামে, তাও লোকাল ট্রেন একটা অন্তর্গত ট্রেন থামে না। আমরা দূরপত্র যেতে পারি না। ওই টাকাগুলো করতে গেলে ফোকাস অপচয় করা, যত আয় হয় তার থেকে বেশি খরচই হয়নি। পরিস্থিতি স্বীকার করে স্টেশন মাস্টার জানান, পর্যাপ্ত সংখ্যক ট্রেন থামানোর বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। হাইটেকে আপনারা জানেন যদিও, তারপরে বলছি, সেটা হলো আন্তনগর ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটা শুধু থামছে একটাই আপাতত। আর বিগত যে লাস্ট যে ছিল টাঙ্গাইল কমিউটারটা, ওটা আপাতত অ্যাক্সিডেন্টের পরে সাময়িক বন্ধের যে ইয়েটা ছিল ওটি বহাল আছে, বন্ধ অবস্থায় আছে। আর আগের ডেমোগুলো ওটা আমি আসলে অনেক আগে, আমি এখানে পোস্টিং এর আগে তো ওটা আসলে তুলে নেওয়া হয়েছে। ওটা তো অকেজো অবস্থা পড়ে আছে, সচল করার তো এখন কোনো নিউজ পাই নাই, আমি কাগজ কলমেও পাই নাই। আর থামানোর ক্ষেত্রে আসলে এটা আসলে রিকুইজিশন এলাকা বা আমাদের প্রতিনিধি এরাই দিয়ে থাকে, আমাদের রেল মন্ত্রণালয়। তারপরে ওরা বিশেষ আর্নিং বা এগুলোর উপরে বেসিস করে ওনারাই আসলে এটা ফলো করেন যে কোনটা দেওয়া যাবে কি দেওয়া যাবে না। স্টেশনটির পাশেই রয়েছে হাইটেক সিটি ও গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থী ও প্রযুক্তি কর্মীদের সুবিধার জন্য আধুনিক এই স্টেশনে দ্রুত ট্রেনের সংখ্যা ও টিকিট বরাদ্দ বাড়ানো হবে, এমনটাই প্রত্যাশা যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের।